যে সমস্যার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন প্রতিটা সমস্যার সমাধান করতে পারবেন শুধুমাত্র একটি টোটকাই। 11টা তেজপাতা নেবেন, আর আপনি যদি কোনো মহিলা হন তবু আপনি সাদা ড্রেস ধারণ করবেন। তেজপাতাটিকে সেই ঘিয়ের প্রদীপে পুরোপুরি জ্বালিয়ে দেবেন। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন এবং সেই আশা নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে যে টপিকটা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো, আমি একটি টোটকা বলবো, একটা টোটকা। শুধুমাত্র সেই টোটকার ওপর ভিত্তি করে আপনারা সব কিছু করতে পারবেন। মানে আপনাদের যেটা মনের ইচ্ছে, যে সমস্যার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন প্রতিটা সমস্যার সমাধান করতে পারবেন শুধুমাত্র একটি টোটকাই। অর্থাৎ এই টোটকাটাকে আপনারা ব্রহ্মাস্ত্র হিসেবেও ধরতে পারেন, কারণ একটি টোটকার মধ্যে দিয়ে আপনারা রিলেশনশিপে যদি সমস্যা হয় সেই রিলেশনশিপের সমস্যা মেটাতে পারেন, আর্থিক সমস্যা, ব্যবসায় সমস্যা, চাকরির সমস্যা, কিংবা কোনো গ্রহগত একটা খারাপ পজিশনের মধ্যে দিয়ে চলছেন, কিংবা শত্রুর জ্বালায় আপনি উৎপীড়িত হচ্ছেন, যাই হোক না কেন, শুধু যদি এটাকে ম্যানিফেস্টেশনও বলতে পারি, এটাকে আমি একটা প্র্যাকটিসও বলতে পারি, এটাকে একটা ক্রিয়াও বলতে পারি, এটাকে একটা টোটকাও বলতে পারি, যাই বলুন না কেন, যদি এটিকে যদি আপনারা যদি সঠিকভাবে যদি পালন করতে পারেন, সঠিকভাবে যদি আপনারা যদি ক্রিয়াটি যদি করতে পারেন এবং পূর্ণ আস্থা নিয়ে, পূর্ণ বিশ্বাস নিয়ে যদি এই ক্রিয়াটিকে করতে পারেন, অতি অবশ্যই প্রচণ্ড ভালো ফল, প্রচণ্ড শুভ ফল কিন্তু আপনাদের লাইফে কিন্তু বসে থাকবে। তো যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি মনে হয় যে আপনাদের উপকারে লাগতে পারে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করে দিন। তো যাই হোক, শুরু করছি উপায়টি। এটি কি করবেন, যে কোনো শুক্রবার থেকে শুরু করতে হবে এই ক্রিয়াটা, যে কোনো শুক্রবার থেকে স্টার্ট করবেন। কি করবেন, 11টা তেজপাতা নেবেন। 11টা তেজপাতা, পুরো পরিষ্কার তেজপাতা চাই, না ফাটা ছেঁড়া খোড়া কোনো রকমের তেজপাতা না, জাস্ট পরিষ্কার প্রচণ্ড ভালো তেজপাতা 11টা আপনারা বাজার থেকে কিনে আনবেন, সেখান থেকে বেছে নেবেন ভালো ভালো তেজপাতা 11টা। 11টা তেজপাতাকে নিয়ে আপনাকে 11 দিন এই ক্রিয়াটি করতে হবে, তবেই পাবেন এই ক্রিয়ার প্রকৃত সুফল। কি করবেন, 11টা দিন প্রতিদিন সন্ধ্যার পর একটা শুদ্ধ বস্ত্র পরে নেবেন। বস্ত্রটি সাদা হয়, সাদা ধুতি হোক, সাদা পাঞ্জাবি হোক, যাই হোক না কেন সাদা হলে ভালো। যদি আপনি যদি কোনো পুরুষ হন তবুও সাদা ড্রেস ধারণ করবেন, আর আপনি যদি কোনো মহিলা হন তবুও আপনি সাদা ড্রেস ধারণ করবেন। সাদা চাই। সাদা ড্রেস পরে কি করবেন, পূর্ব দিকে মুখ করে বসবেন। একটা আসন বিছিয়ে নেবেন, আসন বিছিয়ে নিয়ে পূর্ব দিকে মুখ করে বসবেন। পূর্ব দিকে মুখ করে বসে যে পাতাটি নিলেন সেই তেজপাতার মধ্যে কালো মার্কার পেন, হ্যাঁ কালো মার্কার পেন দিয়ে একটা মন্ত্র আমার স্ক্রিনে যাচ্ছে, যদি পারেন সেটি স্ক্রিনশট তুলে রাখুন, কিংবা যদি পারেন সেটিকে লিখেও রাখতে পারেন। মন্ত্রটি আমি বলছি, ওং হাম হনুমন্তে নামা। মন্ত্রটি গেল, আপনারা সবাই দেখলেন। আবার আমি বলছি, ওং হাম হনুমন্তে নামা। এই মন্ত্রটি লিখবেন। লেখার পর এই মন্ত্রটিকে 11 বার মনে মনে জপ করবেন। জপ করা কমপ্লিট, তারপরে আপনার যে উইশটা সেই উইশটা লিখবেন। আপনার যদি ব্যবসায় যদি ডেভেলপমেন্ট চান তাহলে সেই ব্যবসার ডেভেলপমেন্টের উইশ, আপনার হয়তো কেউ আপনার জীবন থেকে চলে গেছে, আপনি হয়তো কাউকে ভালোবাসেন, তাকে আপনি ফিরিয়ে আনতে চান, তার নামটি লিখবেন যে সে যেন আমার লাইফে চলে আসে। আপনার আর্থিক সমস্যা হলে, সেই মানিটারিয়াল যদি আপনার যদি প্রবলেম হয়ে থাকে তাহলে সেই আর্থিক সমস্যা দূরীকরণের জন্য সেই উইশটি লিখবেন। লেখা হয়ে গেল এবং মন্ত্রটিকে 11 বার জপ করবেন, তারপরে লেখাটি লিখবেন। লেখার পর কোন একটি প্রদীপ জ্বালাবেন। যদি ঘিয়ের প্রদীপ হয় তাহলে কিন্তু অত্যাধিক ভালো, ঘিয়ের প্রদীপটি জ্বালিয়ে সেই তেজপাতাটিকে সেই ঘিয়ের প্রদীপে পুরোপুরি জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে দেওয়ার পর যে ছাইটা থাকলো সেটিকে নিয়ে আপনারা কি করবেন, কোনো প্রবাহমান জলে গিয়ে ছাইটাকে ভাসিয়ে দেবেন। আইদার কোনো প্রবাহমান জলে গিয়ে ভাসিয়ে দিতে পারেন, কিংবা কোনো যদি ফলন্ত গাছ হয়, বট গাছ হয়, কিংবা অশ্বত্থ গাছ হয়, কিংবা কোনো ফলন্ত গাছের গোড়ায় সেটিকে দেবেন। কোনো কাটা গাছ কিংবা কোনো রুক্ষ সূক্ষ্ম গাছে কিন্তু দেবেন না, তাহলে কিন্তু ক্রিয়াটি সঙ্গে সঙ্গে কেটে যাবে, মানে ক্রিয়াটি কাজই করবে না, সঙ্গে সঙ্গে কেটে যাবে। যদি হয় প্রবাহমান জলে দেবেন, কিংবা যদি প্রবাহমান জলে মানে নদী টদী যদি আপনাদের বাড়ি থেকে যদি অনেকটা দূরে থাকে তাহলে কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। ব্যাস, জবে থেকে দেবেন তার পর দিন থেকেই আপনারা এফেক্ট পাবেন, অর্থাৎ 11টা দিন করার পর থেকে এফেক্টটা পাবেন। 11টা দিনের একটা প্র্যাকটিস, 11টা দিনের একটা অভ্যাস বলতে পারেন, 11টা দিনের একটা টোটকা, যাই বলুন না কেন, এই 11টা দিন ক্রিয়াটা করার পর 12টা দিন থেকে, যেদিন ক্রিয়াটি কমপ্লিট হবে তার পর দিন থেকে দেখবেন আপনি যে উইশটা নিয়ে এই টোটকাটি শুরু করেছিলেন সেই উইশটা কিন্তু আপনার লাইফে ফুলফিল হতে শুরু করবে। অবশ্যই আপনার লাইফে এই
টোটকাটি কিন্তু ফুলফিল হবে। আর তার সঙ্গে সঙ্গে যদি হয় কোনো আপনাদের পছন্দের অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনার জন্মছকটিকে অতি অবশ্যই বিচার করে নেবেন, কেননা আপনাদের যদি জন্মছকে যদি কোনো প্রবলেম চলে, কোনো নেগেটিভ যদি দশা অন্তর্দশা চলে, তাহলে হয়তো টোটকায় প্রবলেম হয়ে যায়। অনেকের ক্ষেত্রে হয়তো টোটকায় প্রবলেম হতে পারে। তাই আমার ব্যক্তিগত অনুরোধ যে টোটকাটি অতি অবশ্যই করবেন, কিন্তু টোটকাটি করার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের পছন্দ মতো যে যাকেই আপনার ভালো লাগে, যেই অ্যাস্ট্রোলজার থাকুক, তাকে একটু আপনার জন্মছকটাকে ভালো করে দেখিয়ে নিতে বলবেন। কেননা যদি প্রেম রিলেটেড সমস্যা হয় আপনার পঞ্চম ভাবটা বিচার করতে হবে, ওয়াইফের সঙ্গে সমস্যা হলে আপনার সপ্তম ভাবটা বিচার করতে হবে, আপনার যদি কর্ম রিলেটেড সমস্যা হয় তাহলে আপনার দশম ভাবটা বিচার করতে হবে। আপনি হয়তো খাটছেন খুব কিন্তু তার রিওয়ার্ডটা পাচ্ছেন না, অর্থাৎ যেরকম পরিশ্রম করছেন সেই অনুযায়ী আপনি হয়তো সফলতা গেইনটা করতে পারছেন না, তাহলে আপনার একাদশ ভাবটা বিচার করতে হবে। একটা বিচার্য বিষয় আছে, মানে যে কেন্দ্রিক আপনার সমস্যা সেই ভাবটাকে আপনার জন্মছকে ভালো করে একটু বিচার করার দেখার আছে, কেননা সেই ভাবটা কোনোভাবে কতটা পীড়িত কিংবা সেই ভাবটা কতটা খারাপের মধ্যে দিয়ে আছে, কতটা সেটি স্ট্রাগলের মধ্যে দিয়ে আছে, সেটা কিন্তু দেখা দরকার। তো টোটকাটি করবেন, কিন্তু টোটকাটি করার আগে অতি অবশ্যই আপনাদের পছন্দের কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনার ছকটাকে অতি অবশ্যই বিচার করাবেন, তারপরে টোটকাটি করবেন। অস্বাভাবিক শুভফল কিন্তু আপনার লাইফে কিন্তু থাকবে। এই শুভফল কিন্তু আপনার জন্য কিন্তু অধীর আগ্রহে বসে থাকবে। মানে আপনাকে যেতে হবে না সফলতার কাছে, সফলতা কিন্তু আপনার পায়ের তলে আসবে। সেরকমই শক্তিশালী পাওয়ারফুল ক্রিয়া করে দেখবেন। যে উইশটা আপনার লাইফে আপনি চাইছেন যে এই উইশটা আমার ফুলফিল করতে হবে, সেটা যে জায়গায় হোক, আপনার প্রফেশনাল লাইফ হোক, আপনার পার্সোনাল লাইফ হোক, সেই উইশ কিন্তু অবধারিত আপনার পূরণ হতে বাধ্য। এই টোটকা কখনো বিফলে যায় না, পূরণ হতে বাধ্য, মানে পূরণ হবেই। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার যেটা একটা সাজেশন থাকলো কিংবা আমার একটা অ্যাডভাইস থাকলো, জন্মছকটিকে অতি অবশ্যই আপনাদের পছন্দের কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে দেবেন। তো যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। চ্যানেলটিকে কি সাবস্ক্রাইব করেননি, তাহলে এক্ষুনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনাদেরকে তো জুড়ে থাকতে হবে এরকম মজাদার ভিডিও কিংবা কোনো জ্যোতিষ ভিত্তিক আলোচনার জন্য আমার চ্যানেলের সঙ্গে। আবার অন্য কোনো দিন হাজির হব অন্য এরকম কোনো মজাদার ভিডিও নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশে প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার। কথা হোক রিলেশনশিপের সমস্যা কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন।